আজকে পাঁশকুড়াতে প্রায় 10 বছর পর সিপিআইএম তার পার্টি অফিস পুনর্দখল করলো। আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা পার্টি অফিস পুনর্দখলের খবর নয়, এটা একটা ইতিহাসের প্রত্যাবর্তন, এটা একটা রাজনৈতিক বার্তা, এটা একটা আবেগের বিস্ফোরণ। দীর্ঘ 10 বছর পর মেদিনীপুরের পাঁশকুড়াতে সিপিআইএম এর পার্টি অফিস আবার ফিরল তার প্রকৃত কর্মীদের হাতে। যে অফিস একসময় বাম আন্দোলনের কেন্দ্র ছিল, যেখানে শ্রমিক কৃষকের কথা উঠতো, যেখানে সাধারণ মানুষের লড়াইয়ের পরিকল্পনা হতো, সেই অফিসে গত 1 দশক ধরে ছিল তৃণমূলের দখলে। অভিযোগ উঠেছে রাজনৈতিক সন্ত্রাস, ভয় দেখানো এবং দুর্বৃত্তদের মাধ্যমে সেই পার্টি অফিস দখল করা হয়েছিল। কিন্তু ইতিহাস বরাবর প্রমাণ করেছে পার্টি অফিস দখল করে রাখা যায়, কিন্তু আদর্শকে শেষ করা যায় না। আজ আবার সেই পাঁশকুড়ার পার্টি অফিসে উঠছে লাল পতাকা। আবার শোনা যাচ্ছে ইনকলাব জিন্দাবাদ, লড়াই 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 চাই। এটা শুধুমাত্র একটা অফিস নয়, এটা হাজার হাজার বাম কর্মীদের চোখের জল, অপমান আর প্রতিরোধের প্রতীক। যারা ভেবেছিল সিপিএম শেষ হয়ে গেছে, যারা ভেবেছিল লাল পতাকা আর কোনোদিন ফিরবে না, তাদের জন্য এই ঘটনা একটা বড় রাজনৈতিক বার্তা। কারণ ইতিহাস বলে বামপন্থীরা হার মানতে জানে না, তারা লড়তে জানে। সংগঠন ভেঙে যেতে পারে, অফিস দখল হয়ে যেতে পারে, কিন্তু আদর্শকে মুছে ফেলা যায় না। আজ পাঁশকুড়ায় যে দৃশ্য দেখা গেল, তা শুধু পাঁশকুড়া নয়, গোটা বাংলার বাম কর্মীদের নতুন করে অনুপ্রাণিত করবে। কারণ এই পুনর্দখল যেন বলে দিচ্ছে লাল এখনো বেঁচে আছে। আর সবচাইতে বড় কথা, যে মানুষগুলো 10 বছর ধরে অপমান সহ্য করেও দল ছাড়েননি, ভয় পাননি, সংগ্রাম চালিয়ে গেছেন, আজকের জয় আসলে তাদের জয়। রাজনীতি মানে শুধু ভোট নয়, রাজনীতি মানে সংগঠন, রাজনীতি মানে আদর্শ। আর সেই আদর্শের লড়াইয়ের আবার এক ধাপ এগোলো পাঁশকুড়া।